মাস্টারদা সূর্য সেনকে নিয়ে এবং আমাদের সে বিপ্লবী নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে যে কটাক্ষ এবং কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছেন, অসত্য কথা বলেছেন, অসাংবিধানিক কথা বলেছেন, তার প্রতিবাদে আমরা চট্টগ্রাম সারা বাংলাদেশের সচেতন নাগরিক কমিটির ব্যানারে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন সেই বিপ্লবী পরিবারের একজন বিপ্লবী হরেন্দ্রনাথ চক্রবর্তীর নাতি বাবু অশোক চক্রবর্তী। আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আপনাদের সকলেরই প্রিয় চট্টগ্রামের বহুল প্রচারিত অনলাইন এবং প্রিন্ট মিডিয়া চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক বাবু আয়ান শর্মা, তিনি আবার আমাদের কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের কার্যকরী সভাপতি। আমাদের সাথে উপস্থিত আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তরুণ রাজনীতিক রাজীব ধর তমাল। উপস্থিত আছেন মহানগর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সংগ্রামী সভাপতি ডাক্তার রাজীব বিশ্বাস। উপস্থিত আছেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম কারা পরিদর্শক বাবু উজ্জ্বল বিশ্বাস। আমাদের সাথে উপস্থিত আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী শুভ্রদেব কর। এবং আপনাদের সামনে আমাদের আজকের সংবাদ সম্মেলনের টোটাল বিষয়টা পাঠ করবেন বিপ্লবী পরিবারের পক্ষ থেকে বিপ্লবী হরেন্দ্রনাথ চক্রবর্তীর নাতি বাবু অশোক চক্রবর্তী। আমি সর্বপ্রথমে উপস্থিত আমাদের যে সাংবাদিক ভাইরা আছেন, আমাদের সংবাদকর্মী আছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমাদের এই বক্তব্য সারা দেশে ছড়িয়ে যাবে এবং এই প্রতিবাদের সাথে সবাই সম্মিলিত হবে, এটা আমরা আশা করছি। আজকে আসলে যে বিষয়ে আমরা সংবাদ সম্মেলনে বসছি সেটা খুব একটা সুখকর বিষয় নয়, আমরা এটা কখনো প্রত্যাশাও করিনি। যাই হোক, আমি আগে বক্তব্যটা পড়ছি, আপনারা এইটা একটু শুনেন। জাতীয় বিপ্লবী পরিষদ জিহাদি ইহসান কর্তৃক ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান বিপ্লবী মাস্টারদা সূর্য সেন এবং প্রীতিলতা ওয়াদ্দেদারকে সন্ত্রাসী উল্লেখ করে দেওয়া ভিন্ন বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ এই সংবাদ সম্মেলন আমরা আজকে করছি। আজ 29শে মার্চ 2026 খ্রিস্টাব্দ, রবিবার। স্থান যাত্রা মোহন সেন হল প্রাঙ্গণ, রহমতগঞ্জ, চট্টগ্রাম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে গত 23শে মার্চ 2026 ইংরেজি সোমবার ঢাকার পুরনো পল্টনে জাতীয় বিপ্লবী পরিষদ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে পাকিস্তান দিবস উপলক্ষে আয়োজিত এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনটির সহকারী সদস্য সচিব এহসান ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান বিপ্লবী মাস্টারদা সূর্য সেন ও প্রীতিলতা ওয়াদ্দেদারকে সন্ত্রাসী এবং জমিদার লুটেরা শ্রেণীর প্রতিভূ বলে অভিহিত করেছেন। এছাড়াও তিনি নানাভাবে বিকৃত ইতিহাস উপস্থাপন করেছেন। এই বক্তব্য কেবল ঐতিহাসিক সত্যের বিকৃতি নয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশের মুক্তিকামী মানুষের চেতনা ও স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাসের প্রতি সরাসরি আঘাত। আজকের সংবাদ সম্মেলন হতে সম্মিলিত নাগরিক কমিটি বাংলাদেশ উল্লেখিত ভিন্ন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং এই ভিন্ন বক্তব্যের প্রতিবাদ জানাতে আজ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সকলের জ্ঞাতার্থে সংক্ষেপে চট্টগ্রাম বিপ্লবী ঐতিহ্য ও মহান মুক্তি সংগ্রামীদের অবদানের কথা তুলে ধরছি। চট্টগ্রাম বাংলার ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবীর সবচাইতে উজ্জ্বল কেন্দ্রভূমি। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশদের থেকে
প্রথম স্বাধীন ভূমি হিসাবে চট্টগ্রামকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করা হয়েছিল। এখানে উল্লেখ করার বিষয়, এটা কিন্তু প্রথম স্বাধীন ভূমি ব্রিটিশদের থেকে চট্টগ্রাম, এবং এটা মাস্টারদার হাত দিয়ে আসছে। মাস্টারদার সূর্য সেন 1894 সাল থেকে 1934 সাল পর্যন্ত ছিলেন এই মুক্তি সংগ্রামের প্রধান নেতা। তিনি স্বাধীন ভূমির লক্ষ্যে 1930 সালের 18 এপ্রিল চট্টগ্রাম হস্তকাল লুণ্ঠন এবং ইউরোপীয় ক্লাব আক্রমণের মধ্য দিয়ে ব্রিটিশ স্বৈরশাসনকে সরাসরি চ্যালেঞ্জ জানান। ধলঘাটের ও জালালাবাদের পাহাড়ের যুদ্ধে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করে তিনি পরাধীন মানুষদের স্বাধীন হওয়ার বিষয়ে অনুপ্রেরণা প্রদান করেন। তিনি প্রমাণ করেন যে ঔপনিবেশিক স্বৈরশাসককে পরাজিত করা সম্ভব। 1934 সালে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তিনি স্বাধীনতার স্বপ্নকে অবিচল রেখেছেন। প্রীতিলতা ওয়াদ্দেদার ছিলেন এই বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহীদ। মাত্র 21 বছর বয়সে তিনি পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দেন। ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে তিনি ব্রিটিশ সেনাদের হাতে ধরা পড়ার আগে নিজেই সাইনেট খেয়ে প্রাণত্যাগ করেন। শত্রুর হাতে ধরা না পড়ার জন্য তিনি এই আত্মত্যাগ করেছিলেন। এখানে উল্লেখ্য, প্রীতিলতা ওয়াদ্দেদারের সাথে আমার দাদুও ছিলেন, হরেন্দ্র চক্রবর্তী। উনিও 17 বছর বয়সে তার ফাঁসি হয়। তার এই আত্মদান ছিল উপনিবেশ বিরোধী সংগ্রামের নারী সক্রিয় ও সাহসী অংশগ্রহণের অবিনশ্বর প্রতীক। মাস্টারদা সহযোদ্ধা তারকেশ্বর দস্তিদার, হরেন্দ্র চক্রবর্তী, মাস্টারদার সহযোদ্ধা তারকেশ্বর দস্তিদার, হরেন্দ্র চক্রবর্তী, কালীপদ চক্রবর্তী, কল্পনা দত্ত, অম্বিকা চক্রবর্তী, গণেশ ঘোষ, লোকনাথ বল, নরেশ রায়, বিনোদ বিহারী চৌধুরী, অনুরূপ সেন, চারু বিকাশ দত্ত, অনন্ত সিং, নির্মল সেন, জীবন ঘোষাল, হরিগোপাল বল, নগেন্দ্রনাথ সেন, আনন্দ গুপ্ত প্রমুখ বিপ্লবীরাও এই চট্টগ্রামে গৌরবময় সংগ্রামের অংশ। আমাদের মনে রাখতে হবে যে তাদের আত্মত্যাগ ছাড়া বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অপূর্ণ। পাশাপাশি বাংলাদেশের মুক্তি সংগ্রামের বীর চট্টগ্রামের ভূমিকা অপরিসীম। এই চট্টগ্রামে হিন্দু মুসলিম নির্বিশেষে হাজারো যুবক যুবতী আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। 1971 সালের মুক্তিযুদ্ধের কথা বলছি আমরা। তাদের সংগ্রাম ধর্মনিরপেক্ষ ও জাতীয়তাবাদী ছিল। স্বাধীনতার এই মহান মাসে আপনাদের আরো স্মরণ করিয়ে দিতে চাই, 1971 সালের 7ই মার্চ ঐতিহাসিক ভাষণে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম ঘোষণা দিয়ে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছিল। এরপর চট্টগ্রামের কালুরঘাটের বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাটি পাঠ করেছিলেন। চট্টগ্রামের 2 নম্বর গেট থেকে স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল। আমরা মনে করি চট্টগ্রামের ভূমিপুত্র ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাহসী বিপ্লবীদের অপমানিত করার মাধ্যমে বাংলাদেশের মুক্তি সংগ্রামের চট্টগ্রামের অবদানকে খাটো করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা বলতে চাই যে জিহাদি ইহসান এই বক্তব্য বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি বাংলাদেশের অর্থসামাজিক প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে জেঁকে বসা সাম্প্রদায়িক মনোভাব। আবহমান বাংলার স্বাধীনতা সংগ্রামের মহান ইতিহাসকে খাটো করার সাম্প্রতিক প্রবণতার বহিঃপ্রকাশ। পাকিস্তান আন্দোলনের গুরুত্ব বোঝার নামে ভারতীয় শেখানো ইতিহাস বলে 1952, 1962, 1969, 1971-এর মহান সংগ্রামকে অস্বীকার করা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করার এই ষড়যন্ত্রের অংশ। পাশাপাশি এটা বাংলাদেশের দীর্ঘদিন ধরে লালায়িত একটি সাম্প্রদায়িক ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ, যা মুক্তি সংগ্রামের ইতিহাসকে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিভাজিত করতে চায়। উল্লেখিত ঘৃণিত বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে অবমাননা করা হয়েছে। আমাদের মনে রাখতে হবে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে খারিজ করার এই অপচেষ্টা বাংলাদেশের জাতীয় পরিচয়ের মূল ভিত্তিকে অস্বীকার করে। যে বিপ্লবীরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছেন,
তাদের ধর্মীয় পরিচয় দিয়ে মূল্যায়ন করাটা নোংরা সাম্প্রদায়িক মনোবৃত্তি এবং উগ্র ধর্মান্ধ চেতনার ভিন্ন প্রকার। প্রিয় সাথীগণ, বিগত কিছু সময় যাবৎ পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে স্বাধীনতা সংগ্রামের স্মৃতিস্তম্ভ ভাঙা, মুক্তিযুদ্ধের ভাস্কর্য অপসারণ এবং মুক্তিযোদ্ধাদের প্রকাশ্যে সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। জাতীয় বিপ্লবী পরিষদের নেতা জিহাদি ইহসান বক্তব্যে সেই একই বিষবৃক্ষের ফল। এই ধরনের প্রচেষ্টা কেবল ইতিহাস বিকৃতি নয়, এটি রাষ্ট্রের সাংবিধানিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে সুপরিকল্পিত আঘাত। সম্মানিত নাগরিক, কমিটি বাংলাদেশ এই ঘৃণ্য বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং কিছু দাবি আপনাদের মাধ্যমে সকলের সামনে উপস্থাপন করছে। এই মুহূর্তে আমাদের দাবিগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি। আমাদের দাবি 1, জিহাদি ইহসান ও জাতীয় বিপ্লবী পরিষদকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। 2, মুক্তি সংগ্রামের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে আইনি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3, শিক্ষা প্রতিষ্ঠান ও জনপরিসরে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঠিক ও অন্তর্ভুক্তিমূলক ইতিহাস চর্চার উদ্যোগ গ্রহণ করতে হবে। পরিশেষে আমরা সরকার, রাজনৈতিক দল, শিক্ষাবিদদের প্রতি আহ্বান জানাই, এই সাম্প্রদায়িক ও ইতিহাস বিরোধী বক্তব্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন। মাস্টারদা সূর্য সেন ও প্রীতিলতা ওয়াদ্দার সহ সকল ব্রিটিশ বিরোধী বিপ্লবীর আত্মত্যাগকে সম্মান করুন। স্বাধীনতার সঠিক ইতিহাস প্রজন্মের পর প্রজন্মকে জানান। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ ইতিহাস অপরাজেয়, আর এই সংগ্রামের সকল বীর সেনানী এই ভূখণ্ডের মানুষের ঐতিহ্য, অনুপ্রেরণা ও গর্বের উৎস। তাদের অবমাননা গোটা জাতির অবমাননা। স্বাধীনতা সংগ্রামের সত্যকে যারা বিকৃত করতে চায়, তাদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি আমরা। ধন্যবাদ প্রদান করছি আমরা বিপ্লবী পরিবারের পক্ষ থেকে। আমি অশোক চক্রবর্তী, বিপ্লবী হরেন্দ্র চক্রবর্তী বংশধর। আমাদের সাথে আরেকটু বাকি আছে, আমাদের সাথে যারা উপস্থিত আছেন তাদের একটু পরিচয়। আচ্ছা, এটা আমাদের অয়নদা বলবে। আমরা আমাদের যে 3টে দাবি উপস্থাপন করছি, আমরা মনে করি যে বিপ্লবী মাস্টারদা সূর্য সেন এবং প্রীতিলতার ওয়াদ্দাকে সন্ত্রাসী আখ্যায়িত করা, এটা পুরো বাংলা এবং বাঙালির জন্য একটা অপমানজনক। আমরা এমন একটা বক্তব্য এই সময়ে এই প্রজন্মের কাছ থেকে প্রত্যাশা করিনি। আমাদের 3টে দাবি যদি আমরা 72 ঘন্টার একটা সময়সীমা আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানাতে চাই এবং সরকার এবং প্রশাসনকে, যদি সেই 72 ঘন্টার মধ্যে এই 3টা দাবির কোনো প্রতিফলন না হয়, আমরা আইনগত ব্যবস্থা নেব। এটা আইনগতভাবে মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছি।